আপনাকে ওয়েলকাম করার মতন কোনো অবস্থায় আমরা নেই। দ্য হোল বেঙ্গল ইজ বার্নিং। আপ ক্যা বলেঙ্গে স্যার, কি বলবেন? এমন একটা রাজ্যে আমরা এই মুহূর্তে বাস করছি যেখানে পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছে বিরোধীরা, মিডিয়া, এবং তার থেকেও বড় কথা আপনার কথাও তো শোনা হচ্ছে না। রাজ্যপাল হিসেবে আপনার কথা না শোনা হলে কি বলবেন স্যার? This cannot happen anywhere in any civilized country. But it's happening, sir. Republic Bangla reporters are also being beaten up. এটা হচ্ছে স্যার, আপনি যতই বলুন হচ্ছে না, কিন্তু হচ্ছে স্যার। প্রতিবারই অ্যাকশন নেবেন বলছেন, কিন্তু হচ্ছে স্যার। This is to be condemned at every level. The press freedom has to be protected. রাজ্যের মানুষ যদি আক্রান্ত হন, রাজ্যের মানুষ যদি একসাথে দাবি করেন ৩৫৫ এবং ৩৫৬, আমি রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না, আমাদের কনস্টিটিউশনে এটারও অপশন আছে আধা সেনা নামানোর। পুলিশের জায়গায় থাকুক, নবান্নের জায়গায়, কিন্তু ল অ্যান্ড অর্ডারটা, আইন শৃঙ্খলাটা অন্তত মিলিটারি বা আধা সেনা নিয়ন্ত্রণ করুক। আপনি তো ৩৫৫ চাইলে যদি কেন্দ্র চায় দিতে পারে। May not discuss in public certain aspects which are to be discussed in confidence. রাজ্যপাল পাবলিকলি এই সমস্ত কথা বলবেন না। ৩৫৫, ৩৫৬ এই সমস্ত নিয়ে পাবলিকলি ন্যাশনাল টেলিভিশনে এইসব কথা বলবেন না। ফেয়ার এনাফ, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা যেন রাজ্যপাল অবধি পৌঁছায় এবং রাজ্যপালের পর তাদের আরও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের অবধি পৌঁছায় বাংলার মানুষের। আমার কোনো প্রশ্ন নেই, আপনার প্রশ্নগুলো, সেই দায়িত্বটা শুধু ময়ূখ পালন করেছে। আমি অরিত্রর কাছে আসবো। অরিত্র, পুলিশ অ্যাকচুয়ালি, তুমি রাজীব কুমারের কথা, ডিজি পুলিশের কথা বলছিলে আগের দিন, আমি বলছি পুলিশ মানে এই আশাটা তাদের ওপর করা হয় যারা অ্যাটলিস্ট ডেভেলপ করতে চায়। তুমি কর্পোরেটের ভাষায় মানে এক্সপেকটেশনস তো তাদের ওপর দেখাবে। এখানে এক্সপেকটেশনের জায়গা নেই। এই ছাত্র পাস করতে চাইছে না, এই ছাত্র হয়তো স্কুল ড্রপ করতে চাইছে, অন্য ছাত্রকেই নিয়ে আসা হোক, অন্য এমপ্লয়িকে নিয়ে আসা হোক, মিলিটারি নামুক। দেখো, প্রথমে যে প্রতিবেদনটা দেখানো হলো যে সন্দেশখালিতে সরস্বতী পুজো হচ্ছে না, এই প্রতিবেদনটাই তো ভিত্তিহীন। কারণ বাংলার লক্ষ্মী সরস্বতীরা তো নির্যাতিত, তারা তো শ্লীলতাহানির শিকার, তারা তো অত্যাচারিত। তাহলে যে রাজ্যে জীবন্ত লক্ষ্মী সরস্বতীরাই আজকে অসহায়, তারা কাঁদছেন যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে, মিডিয়াতে, তাহলে সেই এলাকায় কি করে আমরা দেবী বন্দনা করব? আমরা জীবিত দেবীদেরকেই তো বাঁচাতে পারছি না। এবারে আসি হচ্ছে এই এত কথা হচ্ছে, আমার একটা প্রশ্ন, যে আপনি বলতে পারবেন যে ভারতবর্ষের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়? আমার হিসেবে সেটা তৃণমূল কংগ্রেস। তার কারণ দেখুন, এখানে সবাই বাঘ সিংহ ছাড়া আপনি অন্য কাউকে দেখতে পাবেন না। সুপ্রিমো তিনি বলেছেন তিনি আহত বাঘ, অনুব্রত মণ্ডল তিনি ছিলেন বীরভূমের বাঘ, এখন শুনছি শেখ শাহজাহান সেও নাকি সন্দেশখালির বাঘ। আপনারাই দেখাচ্ছেন মিডিয়াতে। তো মানে বাঘেরা তো দেখছি এখন আর, এই যে আপনারা বলছেন বাঘ বিলুপ্তপ্রায় প্রাণী, আসলে তা নয়। বাঘরা জলে জঙ্গল থেকে তারা বাংলা ভাষা শিখে, রাজনীতি শিখে তৃণমূল কংগ্রেসের সদস্যপদ নিয়েছেন বলে আমার মনে হচ্ছে। এইবারে আসি ল অ্যান্ড অর্ডারে। ল অ্যান্ড অর্ডারে আমরা দেখতেই পাচ্ছি যে হাইকোর্ট নিয়ে কথা হলো, হাইকোর্টের মামলা একটা গুরুত্বপূর্ণ কথা বিচারপতি আজকে বলেছেন যে অভিযোগ যে আসছে না বা ডিরেক্ট অভিযোগ যে পুলিশের কাছে এসে পৌঁছচ্ছে না, তার জন্য হাইকোর্ট অবজারভেশন রাখছে যে মানুষের ওপরে কনফিডেন্স তৈরি করতে হবে আগে, যাতে তারা সরাসরি স্বাধীনভাবে এসে অভিযোগটা দিতে পারেন। আচ্ছা অরিত্র, তোমাকে আমি আবার তোমার কাছে আসবো। আমি তোমাকে একটু থামাচ্ছি, জাস্ট একটা জিনিস, মানে আমার মানে না বলে পারলামই না। তুমি সাধারণ মানুষের কথা বলছো তো, যাদের কাছে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা নেই, যাদের কাছে সিকিউরিটি নেই, আর্মস নেই, অ্যামিউনেশনস নেই, যাদের অমিত শাহর সাথে ছবি দেখা যায় না, যাদের বড় পোর্টফোলিও নেই। আমি বলছি বিজেপি আমাদের প্রধান বিরোধী দল, তার যিনি একেবারে মাথা প্রমুখ বাংলায়, তাদের অবস্থাটা ভাবো। সরস্বতী ঠাকুর নিয়ে তারা বলেছিলেন আমরা সন্দেশখালিতে গিয়ে পুজোটা অন্তত করতে পারবো, ১৪৪ ধারা তো নেই। দেখো এখানে কি অবস্থাটা, কিয়সটা দেখো তুমি জাস্ট, তারপরে তুমি আপনার কথা বলো, একবার দেখো। এই মুহূর্তে কিন্তু বাগদেবীর মূর্তি নিয়ে তিনি এগোচ্ছেন। একদিকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, অন্যদিকে তিনি কার্যত দৌড়ে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন অন্য কি জায়গা দিয়ে এবং লাগাতার ছবি দেখাচ্ছি
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাতে এখন এইভাবে পুজো করতে হবে, নাহলে পুজো হবে না। আপনাদের পুলিশ পুজো করতেও বাধা দিচ্ছে। দেখুন বাংলা, এই বাংলায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এবং বাগদেবীর আরাধনা, সেই আরাধনাও কার্যত লুকিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে করতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে। অন্তত এমনটাই ছবি ধরা পড়ছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। হাতটা ভাঙলো কিভাবে? আপনাদের কেন পুজো দিতে বাধা দেখানো দিচ্ছে কেন? পারমিশন কেন? ওনার কোনো লিখিত দেখিয়েছে আপনাদেরকে? পারমিশন নিতে হবে। গঙ্গার ঘাটে পুজো করুন, কারণ এখানে গঙ্গা জল নেই। গঙ্গা জল আনা আমরা তো প্রস্তুত হয়ে আছি। পুলিশ যেরকম নির্লজ্জতা করবে আমরা তো জানি না, সেই জন্য আমরা ভেবেছিলাম গঙ্গার ঘাটে নিয়ে গিয়েই গঙ্গা জল ওখানে আছে, আমরা সেখানেই ধৌত করে পুজো করব। আমরা তো দেখুন আজকে আমাদের ঠাকুর নিয়ে যেতে গিয়ে আমাদের এই ঠাকুরের হাত ওরা ধাক্কাধাক্কি করে পুরো ভেঙে দিয়েছে, আর এবং আমাদের বেরোতে দিচ্ছে না, আমাদের পুজো করতে দিচ্ছে না। অরিত্র কি বলবে? বাংলায় যখন মা সরস্বতীও না, অরিত্র বলার আগে আমি অরিত্র এক লাইনে পারমিশন নিয়ে বলছিলাম আপনার প্রতিবেদন বলছিলেন যে লুকিয়ে লেকে নিয়ে যাচ্ছে, গোটা 100 ক্যামেরা, হাজার খানেক লোকেশন উনি লুকিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশ এখন নির্লজ্জ। পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখতে পারে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধীরা বলছে শাহজাহানকে লুকিয়ে রাখতে পারে। অবিলম্বে এই জিনিস বন্ধ করুন। আমাদের প্রেসিডেন্টকে হত্যা ষড়যন্ত্র করেছেন। জোকারি করছে, এটা জোকার। কেন নাকি উপদ্রুত অঞ্চল? একটা কথা রাজ্য সরকার 144 ধারা তোলার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওখানে কেন সুকান্ত বাবু যেতে পারে? আবার হাইকোর্টে যেতে হবে, আবার হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে না গেলে তো কাজ হবে না। সুকান্ত 30 সেকেন্ড খুন করার চেষ্টা, সুকান্ত মজুমদারকে বুঝিয়ে গিয়ে হত্যা করবার চেষ্টা করেছিলেন। 144 ধারা নিয়ে আপনি যদি হাইকোর্টের অবজারভেশনটা দেখেন, সেখানেও কিন্তু পুলিশের একটা ব্যর্থতা বারবার চোখে পড়ে। সেটা হচ্ছে হাইকোর্ট যেটা বলার চেষ্টা করছেন যে এন্টায়ার সন্দেশখালী থানাটা জুড়ে যদি আপনি 144 ধারা জারি করে দেন, সেটা খুব একটা সুবিধাজনক নয়। তার কারণ তার ভৌগোলিক যেই ওয়ার্ডটা, পিকিউলিয়ার জিওগ্রাফি, এইটা জাজমেন্টে লেখা হচ্ছে। তার মানেটা হচ্ছে এইখানে যেভাবে মানুষ যাতায়াত করেন, জীবনযাপন করেন, সেই হিসাবে 144 ধারাটা খুবই একটা আনডেমোক্রেটিক এবং মানুষের জন্য খুব একটা সুবিধাজনক নয়। ফলে প্রথমেই দেখা যাচ্ছে যে পুলিশ ভীষণ মিসম্যানেজড এবং আনপ্ল্যান্ড ওয়েতে কাজ করছে এবং সরস্বতীর হাত ভেঙে দিচ্ছেন সেই চিত্র দেখাচ্ছে না। সরস্বতীর হাত নয়, আসলে সারা রাজ্যে গণতন্ত্র এবং ল অ্যান্ড অর্ডার পুরো সভ্যতার হাতটাই ভেঙে দিয়েছে এই গভর্নমেন্ট। ঠিক।